411 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে 2 শতাংশ বার্ষিক সরল সুদের হারে 2p টাকার t/2 বছরের মোট সুদ কত হবে। তাহলে এখানে আমরা আসলটা ধরে নিচ্ছি 2p বলা আছে এবং সময় হচ্ছে t/2 ইন্টু 2r শতাংশ, তাহলে 2r/100 করব। এখানে 2 কেটে যাবে, তাহলে কী হবে, উপরে PTR আর এখানে 2 দিয়ে 100কে কাটলে হবে 50, উপর নিচে উপরে 1, তাহলে PTR/50। অপশন আমরা পেয়ে যাব সি নাম্বারে। 2 নম্বরে বলেছে x সমানুপাতিক 1/y এবং y সমানুপাতিক 1/z হলে আমাদের সম্পর্ক দেখাতে হবে। আমরা এখানে x সমানুপাতিক 1/y এর পরিবর্তে x সমানুপাতিক k2/y লিখতে পারি, আর এখানে y সমানুপাতিক 1/z পরিবর্তে y সমান চিহ্ন দিয়ে আমরা k1/z লিখতে পারি। এখানে y এর মানটাকে আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে x সমান চিহ্ন k2/k1/z হয়ে যাবে। তাহলে এটা কী হবে, উল্টো হয়ে যাবে, তাহলে কী হবে k2/k1 ইন্টু z। এখানে দেখবে এই k2/k1 এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি x সমানুপাতিক z। অপশন আমরা পেয়ে যাব সি নাম্বারে। 3 নম্বর প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। দেখো এখানে একটা বৃত্ত হচ্ছে পি কেন্দ্রীয় বৃত্ত, একটা হচ্ছে ও বৃত্তীয় কেন্দ্র যেটা পরস্পর ছেদ করেছে। এখানে আমরা এখানে পি কিউ আর ধরে নিচ্ছি, তাহলে কিউ আর এর ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি এবং পি আর এর ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। তাহলে দূরত্ব কেন্দ্রদ্বয়ের কত, পি কিউ, তাহলে পি কিউটা কত হবে, 3.5 থেকে 2কে মাইনাস করতে হবে, সেক্ষেত্রে হবে 1.5 সেমি। অপশন আমরা পেয়ে যাব সি নাম্বারে। 4 নম্বর প্রশ্নটা রয়েছে 1/cot 5 থিটা ইকুয়ালস টু cot থিটা হলে থিটার মান কত হবে। তাহলে এখানে আমরা লিখে নিলাম 1/cot 5 থিটা মানে হচ্ছে আমরা 1/cot থিটার পরিবর্তে আমরা 10 থিটা লিখতে পারি, সেক্ষেত্রে হবে 10/5 থিটা ইকুয়ালস টু cot থিটা। এবার এই যে 10/5 থিটাটাকে আমরা পুরো কোণে ভাঙাচ্ছি, তাহলে কী হবে, এটাকে যদি আমরা পুরো কোণে ভাঙাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, তার পরিবর্তে হবে 10/5 থিটা। তাহলে উভয় দিক থেকে আমরা cot সরিয়ে দেবো, তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইকুয়ালস টু থিটা। এই 5 থিটাটা কী হবে, এদিকে এসে যোগ হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি ইকুয়ালস টু 6 থিটা হবে। তাহলে থিটার মান কত হবে, 90কে আমরা 6 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি পেয়ে যাব থিটার মান। অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 5 নম্বরটাতে কী হবে, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12p একক হলে ঘনকের ঘনফল কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে ঘনকের বাহুগুলির সমষ্টি কত, 12 ইন্টু এক্স, কারণ ঘনকের বাহুর সংখ্যা হচ্ছে 12টি, তাহলে 12 ইন্টু এক্স অর্থাৎ 12x হবে। তো ঘনকের ঘনফল কি, পি কিউ, আমরা এখানে যদি পি কিউ ধরে নিচ্ছি বাহু কিউব, তাহলে এখানে বাহু কিউব বলে আমরা তাহলে 12x ইকুয়ালস টু 12p হবে। কারণটা হচ্ছে দেখো এখানে বাহুগুলির সমষ্টি 12x যদি হয়, প্রশ্ন বলেছে 12p, তাহলে আমরা 12x সমান ছিল 12p ধরবো, তার মানে x এর মান কত বেরোচ্ছে, p। তাহলে আমাদের এখানে কি বলেছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক, তাহলে x এর মান যদি p হয় তাহলে ঘনফল কত হবে, পি কিউ ঘন একক। অপশন আমরা পেয়ে যাব এ নাম্বারে। তারপরে 6 নম্বর প্রশ্নটা বলছে উজাইবে y অক্ষ বরাবর নির্দেশ করা হয়। y এখানে y অক্ষ বলতে আমরা যে লেখচিত্রটা অঙ্কন করি এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই ড্যাশ এবং এটা ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর আমরা কি করি, ক্রমযৌগিক পরিসংখ্যাকে নির্দেশ করি। অপশন হবে আমাদের বি নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশ ড্যাশ অনুপাতে বণ্টিত হবে। এখানে দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:5, তাহলে আমরা ধরে নিতে পারি যে মূলধন হচ্ছে এ এর 2 টাকা, বি এর হচ্ছে 3 টাকা এবং সি এর হচ্ছে 5 টাকা, এবং এর নিয়োজিত সময় ধরে নিচ্ছে এখানে 3:4:5 বলা আছে, তাহলে নিয়োজিত সময় 3 মাস অথবা 3 বছর, বি এর হচ্ছে 3 মাস অথবা বছর, সি এর আমরা ধরে নিতে পারি 5 বছর বা 5 মাস।
তাহলে এদের মূলধনের অনুপাতটা কী হবে, টাকার সঙ্গে মাস বা বছরটাকে গুণ করে দিতে হবে। তাহলে লভ্যাংশের বন্টনের অনুপাত কী হবে, 2:3:3:4:5:5। তাহলে এখানে হবে 6:12:25। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো এখানে কত, 6:12:25। 2 নম্বরে বলেছে A:2 B:5 C:8 হলে A এর 50% B এর 20% C এর ড্যাশ হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি A/2 B/5 C/8 সমান K ধরে। তাহলে এর মান কত হবে 2K, B এর মান 5K এবং C এর মান 8K। তাহলে A এর 50% C এর কত শতাংশ হবে, তাহলে এ কত, এ হচ্ছে 2K, তাহলে আমরা 2K ইন্টু 50% সি কত 8K, তাহলে 8K ইন্টু আমি ধরে নিচ্ছি এক্স শতাংশ হবে। তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান হবে 2K ইন্টু 50/8K। তাহলে এখানে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 4 হবে, 4 দিয়ে 50কে ভাগ করলে 12.1/2 হবে। তাহলে আমরা এখানে শূন্যস্থানে লিখে দেবো 12.1/2। 3 নম্বর প্রশ্নটাতে বলছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন কী হবে। দেখো নিরেট গোলককে গলিয়ে যেহেতু নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে তাহলে দুটোরই আয়তন সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব আয়তন সমান হবে। 4 নম্বর প্রশ্নটাতে বলছে ও কেন্দ্রীয় বৃত্তে PQ ও RS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে POQ ROS এর অনুপাত কী হবে। ও কেন্দ্রবৃত্তের দৈর্ঘ্য যেহেতু দুটোরই এখানে যেহেতু 1:1 বলেছে তার মানে এই দুটোর আমাদের দৈর্ঘ্য সমান হবে, সেক্ষেত্রে কোন দুটোরও অনুপাত সমান হবে অর্থাৎ 1:1 হবে। এবার বলেছে 5 নম্বরে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 1 হলে কট থিটার মান কত। দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা এটা আমরা এটার পরিবর্তে আমরা কট থিটা লিখতে পারি। তাহলে কট থিটার মানটা কত হলো 1, তাহলে আমরা এখানে লিখে দেবো 1। 6 নম্বরে বলেছে 8 জন বন্ধুর দেওয়া চাঁদা টাকায় নিচে দেওয়া হলো 8 টাকা, 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা। প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান কত। এখানে যে টাকার সংখ্যাগুলো দেওয়া আছে সব থেকে বেশি দেখো 8 টাকা করে দিয়েছে, 3 জন দিয়েছে, তাহলে এখানে সংখ্যাগুরুর মান হবে 8। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা হচ্ছে x² - 4x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে k < 4 হবে। দেখো বীজদ্বয় বাস্তব ও অসমান হলে আমরা লিখতে পারি b² - 4ac = 0। তাহলে এখানে বি বলতে কি, বি বলতে হচ্ছে এখানে দেখো 4 আছে, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার কত, এখানে এ বলতে 1, তাহলে 1 ইন্টু কে > 0। তাহলে এখানে কত হবে 4 4 16 মাইনাস 4K > 0, তাহলে 16 এখানে < 4K হয়ে যাবে, অর্থাৎ কে এর মান কত হবে, দেখো 4 দিয়ে এটাকে ভাগ করলে 16 হবে, অর্থাৎ কে < 4 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি সত্য পেয়ে গেলাম, তাহলে এটা আমরা লিখব সত্য। 2 নম্বরে বলেছে √π একটি দ্বিঘাত করণী। না, এটা কখনোই দ্বিঘাত করণী হতে পারে না, কারণ পায়ের মান হচ্ছে কত 22/7, তাহলে এটা কি করে দ্বিঘাত করণী হবে। 3 নম্বরটা হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে গোলকের আয়তনের সূত্র কি 4/3πr³। তাহলে ব্যাসার্ধটা যদি আমরা দ্বিগুণ করি তাহলে 4/3π × 2r এর কিউব হয়ে যাবে, তাহলে 2r মানে হচ্ছে 8r³ অর্থাৎ 8 × 4/3πr³, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। এখানে বলছে দ্বিগুণ বৃদ্ধি পাবে, তো আমরা দেখতে পাচ্ছি 8 গুণ হচ্ছে, তাহলে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 4 নম্বর প্রশ্নটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে মানে স্পর্শ বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা কত হবে। যদি এখানে সাধারণ স্পর্শক আমাদের বের করতে হবে। দেখো এখানে সাধারণ স্পর্শক যদি আমরা দেখি তাহলে কটা অঙ্কন করা যায়, দেখো দুটাই হবে। যদি পি আর কিউ কেন্দ্রীয় দুটো বৃত্ত হয় পরস্পরকে ছেদ করছে না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দুটো বৃত্ত আমরা এখানে দুটো স্পর্শক অঙ্কন করতে পারবো সাধারণ স্পর্শক। সেক্ষেত্রে এখানে বলছে 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, তাহলে কী হবে বিবৃতিটি মিথ্যা হবে। যদি পরস্পর ছেদ করতো সেক্ষেত্রে 3টি হতো।
5 নম্বরে বলছে টেন থিটা এর মান 1 এর বেশি, 1 এর কম, 1 এর সমান হতে পারে। দেখো টেন থার্টি মান কত, 1/√3, যেটা হচ্ছে 1-এর থেকে কম হবে। টেন টেন থিটা সমান চিহ্ন 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি মান 0 ডিগ্রি হতে পারে, তাহলে এটা 1-এর থেকে কম। 1045 সমান মান হচ্ছে 1, আবার 1060 মান হচ্ছে √3, সেগুলো প্রত্যেকটা এখানে আমাদের প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করব, এটা বিবৃতিটি সত্য বলে ধরে নেব। 6 নম্বর প্রশ্নটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওজাইভ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। হ্যাঁ, এটা সত্য।